ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন তরুণ কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠার কাজ করার কারণে সাভার নবীনগর হানিফ এন্টারপ্রাইজ বাসে তারা আসতেছিল, রাত্রিবেলায় তাদেরকে উঠাই নিয়ে গেছে। আজ পর্যন্ত তাদের লাশও পাওয়া যায় নাই, খবরও পাওয়া যায় নাই। লাকসাম, আমার আফসারিবের বাড়িও লাকসাম, আমার জন্মস্থানও লাকসাম, যদিও আমি ঢাকায় থাকি। ভাই হিরু ভাই এবং হুমায়ুন ভাই দুইজন লাকসামের রাজনীতিবিদ, অনেক ভালো গুণের অধিকারী, বড় দানশীল। লাকসাম গাজীমুড়া কামিল মাদ্রাসার পাশে হিরু ভাইয়ের বাড়ি, যেখানে গত 1 মাস আগেও আমি একটা মাহফিল করেছি। ওনার বাড়ির সামনে একটা কবরস্থান। ওনার ছেলে কেঁদে কেঁদে বলতেছে, হুজুর দাদার কবর আছে, দাদির কবর আছে, আত্মীয় স্বজন অনেকের কবর আছে, কিন্তু আমার বাবার কবর নাই। বাবা বেঁচে আছে না মরে গেছে, লাশটাও পাই নাই। তাদেরকে গুম করেছে কুমিল্লা বিশ্ব রোড থেকে। এক মেয়ে প্রধান উপদেষ্টার কাছে কেঁদে কেঁদে বলতেছে, আমাকে আমার মাকে নিয়ে এসেছে, মুক্তিপণ চেয়েছে, চাঁদা চেয়েছে, আমাদের বাড়িঘর বিক্রয় করে যেন তাদের টাকা দেই। আমার সামনে একটা পুরুষ আমার মাকে আয়নাঘর, যেই ঘরে মারছে সেই ঘরে মেয়ে দেখাচ্ছে। এইভাবে মেরেছে। আমি মেয়ে হয়ে আমার মাকে বাঁচাইতে পারি নাই, কিন্তু আমি তো বের হয়ে এসেছি, মার খবর আজ পর্যন্ত পাই নাই। আপনারা আমার বলেন, এই গদি, এই গদি, গদি থেকে কি মানুষের জীবন থেকে কি একটা গদির দাম বেশি হইতে পারে? কিন্তু এমন গদির লোভী ফেরাউন, যে ফেরাউন মুসার যুগে হাজার হাজার বনি ইসরাইলকে হত্যা করেছে, বর্তমান যুগের মহিলা ফেরাউন, মুসার যুগের ফেরাউন, ইব্রাহিমের যুগের নমরুদকেও হার মানিয়েছে। আপনারা একটু লক্ষ্য করে শুনেন, একটু খেয়াল করেন। আমার আলোচনার সূত্রপাত কি? আল্লাহ রসুল বলছে, মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। তাইলে এর ক্ষমতায় বসছে, এর হাত এবং জবান থেকে কি অন্য মুসলমান নিরাপদ ছিল? তাইলে সকালবেলায় কোরআন পড়লে হইব, 80 রাকাত তাহাজ্জুদি হইলে হইব কার? চুরুনি, মহল্লায় করে কাম চুরুনি। 93 বিলিয়ন মার্কিন ডলার চুরি করছে, 18 লক্ষ কোটি টাকারও বেশি, যা হাজারবার বাংলাদেশ বেচলেও যার ক্ষতিপূরণ হবে না। বাংলাদেশের গরু চোর থেকে কত খারাপ চোর চুরুনি। এই যে সাংবাদিক মুসা সাহেব মরে গেছে, ফেনী তেনা বাড়ি আছিল, টকশোতে বলতো। ওনার একটা টকশো আমার মনে আসে, দেখলে বলবেন তুই চোর, তুই চোর, তুই চোর, তুই চোর। কন আরো জোরে, আরো জোরে। এই সাংবাদিক মুসার কথা, আমার কথা না কিন্তু। তাইলে এদের হাতের কাছে টাকা নিরাপদ না, রাস্তা নিরাপদ না, হুজুর নিরাপদ না, আলেম নিরাপদ না, মুসলমান নিরাপদ না, রাস্তাঘাটের ব্রিজের রড সিমেন্টও নিরাপদ না। হাতের এত গজব ব্যাপার, রড হাতের ফেলাও জমে যায়।